লন্ডন থেকে টাকা আসবে আর সেই টাকা আমি আটকাবো, এটা তো ঠিক। কিন্তু দমন কমিশনে গিয়ে আপনারা কি হয়রানির শিকার হন? যদি হন এটা বলবেন। 5ই আগস্টের পরে এই যে বিশাল পরিবর্তন, এই যে বিশাল প্রত্যাশা, এই যে বড় জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার সাথে আমরা যদি নিজেদের মেলাতে না পারি, তাহলে কিন্তু জাতির সাথে একটা বড় রকম প্রতারণা করা হবে। আমার মনে হয় আমরা আমাদের সন্তানকে, আমরা খারাপ ছিলাম, চোর ছিলাম, ডাকাত ছিলাম, এই ইমপ্রেশন আমরা দিতে চাই না। বিশেষ করে সিলেটে যারা কাজ করি তারা তো অবশ্যই না। সবাই সিলেট জেলায় যোগদান করি, আমি বলেছিলাম যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। একটা দেশের নেতৃবৃন্দ আমরা তো সরকারি বেসরকারি লোকজন নিয়ে দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দিয়ে মানুষের মেহনতি মানুষের পরিশ্রমের অর্থকে দেশের বাইরে পাচার করে দিয়ে আছে। এর চেয়ে দুর্ভাগ্যবান জাতি কোথাও আছে বলে আমার ধারণা। বিশেষ করে তরুণ সমাজের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে এই দেশ কিন্তু সহজে আর মাথা উঁচু করে দেওয়াতে পারে। যে কাজটা একদিনে করা যেত, সেটা যদি 5 দিন 5 বার ঘুরিয়ে দেওয়া হয় একই কষ্ট দিয়ে, তাহলে সেটাও এক ধরনের দুর্নীতি। মাননীয় চেয়ারম্যান একটু আগে আমাদের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে বললেন যে আমি খুশি হতাম যদি এখানে বিভাগীয় অফিস করতেই না হতো, কারণ এই 360 আউলিয়ার এই পূর্ণভূমিতে দুর্নীতি হবে না, এটাই প্রত্যাশা। সেখানে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি ঘটছে কিনা এই বিষয়টি আমরা সরাসরি শুনি। মাসে এরকম কোনো না কোনো জেলায় আমরা যাবৎ শুধু এই অর্থ বছরেই আমরা অন্তত পক্ষে 1000টি এরকম অভিযোগ পেয়েছি বিভিন্ন জায়গায়, এবং তার অনেকগুলোই নিষ্পত্তি হয়েছে। অনুমোদিত অথবা অবৈধ অর্থ দাবি মুখোমুখি হয়েছে, তারা যেভাবে আজকে সামনাসামনি অভিযোগ করবেন, একইভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সেটিকে ব্যাখ্যা করবেন এবং এটির বোঝাপড়া আজকেই হবে। প্রতারণা ও জালিয়াতি যে অভিযোগগুলোর সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে অথবা সরকারি স্বার্থ রয়েছে, সেই অভিযোগগুলো এখানে আলোচিত হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সকলে একত্রবদ্ধ হয়ে কাজ করব।